ইউএনের যে একটা কমিটমেন্ট এবং ডেমোক্রেটিক অর্ডার আনতে গেলে যে গণতান্ত্রিক কর্মকাণ্ড চর্চা, একে অপরের প্রতি রিলেশনশিপ সম্পর্কে কি ধরনের সম্পর্ক থাকা উচিত আমাদের বাংলাদেশে বর্তমানে, সেই প্রেক্ষাপটে আমরা মনে করি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার জন্য আজকে সকলে মিলে কাজ করতে হবে। এবং সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই জনগণের এই মুহূর্তে গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনতে গেলে একটা খুব সহসা একটা নির্বাচনের মাধ্যমে সেই কাজটা আমাদেরকে করতে হবে। এবং ফেব্রুয়ারির প্রথমার্ধে যে নির্বাচনের আলোচনা চলছে, এটাকে কিভাবে সফলভাবে আমরা সমাপ্তি করতে পারি সেটা আলোচনা হয়েছে রোহিঙ্গার বিষয়টা, রোহিঙ্গা প্রত্যাবর্তন এবং রোহিঙ্গাদের ওখানে যে আজকে মানবেতর জীবন যাপন করছে এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং বাংলাদেশের রোহিঙ্গাদের সহায়তার ব্যাপারে বাংলাদেশ সরকার এবং বিদেশিদের একসাথে একযোগে রোহিঙ্গাদের যে কক্সবাজারে অবস্থান, তাদের আগামী দিনের ভবিষ্যৎ কিভাবে তাদের যতদিন তারা প্রত্যাবর্তন করা না যায় ততদিন তাদের বিষয়ে যে জাতিসংঘের সমর্থন ব্যক্ত করেছেন এবং এটাকে আমরা কিভাবে আরো উন্নততর করতে পারি, ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারি। তো সবচেয়ে আমরা ধন্যবাদ জানাচ্ছি গোয়েনকে, যে বিগত দিনে স্বৈরাচার বিরোধী যে আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, জাতিসংঘের পক্ষ থেকে তার গণতন্ত্রের পক্ষে, মানবাধিকারের পক্ষে ওর যে অবদান সেটার আমরা স্বীকৃতি দিতে চাই আজকে আপনাদের সামনে। অত্যন্ত কঠিন সময়ের মধ্যে জাতিসংঘের পক্ষ থেকে ওর যে ভূমিকা ছিল এটা আমরা তার প্রতি ধন্যবাদ জানিয়েছি আজকে। তার সাহসী ভূমিকা ছিল এবং জাতিসংঘের সত্যিকার অর্থে যে চার্টার অনুযায়ী যে প্রত্যেকটি দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার, রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার, মানব অধিকার নিশ্চিত করার লক্ষ্যে সে সাহসী ভূমিকা পালন করেছে বিগত একটা স্বৈরাচার আমলে।